তাহলে কি রিয়াল মাদ্রিদ ছিটকে যাচ্ছেন এই লা লিগার রেস থেকে? আজকে রিয়াল মাদ্রিদ বনাম ম্যালোর্কার মধ্যকার একটি ম্যাচ ছিল, আর এই ম্যাচে আমরা দেখেছি রিয়াল মাদ্রিদ 2-1 ব্যবধানে হেরে গেছে। আজকের ম্যাচ সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আমরা একটু দেখে নিই যে আজকের ম্যাচে আসলে কি কি ঘটেছিল এক নজরে। জাস্ট ম্যাচটা শুরু হয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে। ভিনিসিয়াস জুনিয়র বেঞ্চেই ছিলেন এবং ম্যাচটা যখন প্রথমার্ধ চলে, প্রথমার্ধ 43 মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ এক গোল খেয়ে বসেন, আর এই গোলটি করেন ম্যালোর্কার প্লেয়ার। এরপর ফার্স্ট হাফ যখন শেষ হয়, সেকেন্ড হাফে আমরা দেখেছি দীর্ঘদিন পর ব্রাজিলিয়ান এদার মিলিতাও তিনি কিন্তু ইনজুরি থেকে ব্যাক করে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেছেন এবং মাঠে সাবস্টিটিউট করে নামানো হয়। এরপর দেখেছি আমরা রিয়াল মাদ্রিদের অ্যাটাকের ধারটা বেড়ে গিয়েছিল, কিন্তু এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে রিয়াল মাদ্রিদ যতটাই না ছিল না। আর এমত অবস্থায় আমরা দেখেছি একটা হচ্ছে কর্নার কিক আসে, আর সে কর্নার কিক থেকে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন এদার মিলিতাও, আর এই গোলে কিন্তু অ্যাসিস্ট করেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। আর এরপর আমরা ভেবেছিলাম হয়তোবা এই ম্যাচটা 1-1 গোলে ড্র হয়ে যাবে, এখানে রিয়াল মাদ্রিদ হয়তোবা পয়েন্ট 3 পয়েন্ট না পেলেও 1 পয়েন্ট পাবে। কিন্তু একদম একটা খারাপ ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য ম্যাচের একদম শেষের দিকে, কারণ এটা 89 মিনিটে এদার মিলিতাও গোল করে সমতায় ফিরালেও একদম ম্যাচে যখন শেষ মুহূর্তে চলে এক্সট্রা টাইম, সেই মুহূর্তে কিন্তু রিয়াল মাদ্রিদ আরও একটা গোল কনসিড করে, আর এই গোলটা করেন মরিচি, আর এই গোলটা করেছিলেন 90+1 মিনিটে। আর এই জন্যই কিন্তু আজকে রিয়াল মাদ্রিদ ম্যালোর্কার কাছে হেরে গেল। আপনারা জানলে হয়তো বা অবাক হবেন, ম্যালোর্কা ছিল 18 নম্বর, মানে পয়েন্ট টেবিলে 18 নম্বরে, আর তারা ছিল রেলিগেশন জোনে। আর এই ম্যাচটি জেতার পর তারা 18 থেকে 17তে চলে এসেছে, তারা রেলিগেশন থেকে উঠে এসেছে। তবে আপনাদের মতামত কি, আজকের ম্যাচ হারের জন্য দায়ী কে, রিয়াল মাদ্রিদের প্লেয়াররা না কোচের ট্যাকটিক্স? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পেজ অথবা টিকটক, ফেসবুক যেখানে দেখে থাকেন না কেন, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।